ভাগবত বলছে পল্লাদেন পিতাং দত্রা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধুনরা রামার্তে হিতসর্জন ভাতারাঞ্জ বিভীষণ গোপ গোপীপতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। মানেটা বলে দিই ছোট্ট করে। পল্লাদ যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি পুত্র কন্যা ত্যাগ করে তাতে কোনো অপরাধ হয় না। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো। মাতা চ ভরতেন হি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। এমনকি গুরু যদি জগৎ গুরুর সন্ধান না দিতে পারে, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। গুরু যদি ভজনের প্রতিকূল বলে আমি যাব, ভজনের অনুকূল না হলে নিতাই গৌর হরি বল। কারণ এখনকার গুরুদেবরা বেরিয়েছে, হ্যাঁ, বলছে রুই কাতরস্য মৎস্যরা জিলিতস্য চিতলস্য এই সব মাছ নিরামিষ। এরকমও গুরুদেব আছে গো, মাছের পেটি ছাড়া শিষ্য বাড়ি ভাত খায় না। বুঝা গেল? এদের জন্য বিচুতি গাছের দরকার। হ্যাঁ, জলে ডুবি নিতে হবে বিচুতি, আর একদম গোটা গায়ে বুলি দিতে হবে। দেখ খেলা কেমন, কোন শাস্তে আছে? মৎসানি সর্বভোক্ষানি বলছে তুমি যদি কিছু না খেয়ে শুধু মাছটা খাও। কালকে যে বাড়িতে ছিলাম সেই বাড়ির এক বউ বলছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষ হয়। বাহ, খুব ভালো কথা। কিন্তু আমি যেন শুনছিলাম আপনারা খাওয়ার মধ্যে শুধু মাছটাই খান। হ্যাঁ, মাছটা খাই, বাকি সব নিরামিষ। আরে সব যদি নাও খেয়ে মাছ খায়, মৎসানি সর্বভোক্ষানি, যে মাছ খায় তার পৃথিবী খাওয়া হয়ে গেল। কি এগুলো পড়তে হবে, ব্রহ্মবিবর্ত পুরাণেই আছে। যেমন যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস, যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু এসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা। মা দেখছে ছেলে যৌবন, এখন একে পথটা ধরিয়ে দেয়াই ভালো। সৎ প্রকৃত সৎ মনের মানুষ যারা, তারা চাইবে আমার ছেলে সৎ জায়গায় চলে যাক। ও মা, বলো না আপনজনকে। মাধু, পৃথিবীতে একজন আছে। কে মা সে? শুনবি? ছেলেটা ছুটে কি মাকে প্রণাম করছে। মা দেখি 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 দেখি, দাঁড়াও দাঁড়াও। কি রে? যা বাবা, তোমায় একটা প্রণাম করি। কেন? শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষণ ততসি ত্রিশূলা কেশি না স্ত্রী মাতৃ সম গুরু। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। আমি আসছি মা। কোথায় যাবি মাধু? তুমি তো বললে পৃথিবীতে একজন আপনজন। বাসুদেব ঘোষ কহে জড় করি যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ।
সেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ। আর দেরি নয়, একদম বিভ্রান্ত পথে চলেছে। যে গানটি গাইব এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়সে এই গানটা আমাকে শিখিয়ে দিয়ে বুড়ি তবে মারা গেছে। তবে গানটা লিখেছিল আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। সত্যি আমার ভাগ্য ধন্য, বহু মানুষের আজ পদার্পণ হয়েছে এই বৃন্দাবন ধামে। সবাই ধন্য, কারণ এক ভক্ত আর এক ভক্তের চরণধুলি মাখাটাই হচ্ছে ভক্তি সিঞ্চনের মহামূল কারণ। কেমন এই সুযোগ বারবার আসবে না। আর ধন্যবাদ জানাই আমার কমিটির বাবাদের, সুন্দর ব্যবস্থা করেছে, পাখা টাকা লাইট টাইট, অপূর্ব ব্যবস্থা। অতএব তবে ব্যবস্থা ওরা নিমিত্ত মাত্র হচ্ছে, কিন্তু আপনাদের কৃপায়। কে আপনারা গান্ধীজিকে না ওদের কাছে পৌঁছে দিলে ওরা কিচ্ছু করতে পারবে না, এটা আগে বুঝতে হবে। অতএব কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্যে প্রত্যেকে। রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ক্ষমতা আমাদের অনেকের অনেক কিছু আছে, কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? আমরা ডাক্তারখানায় দিতে পছন্দ করি, কিছু মনে করবেন না। 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ডাক্তারখানায় দিতে কোনো কষ্ট নেই, কিন্তু যদি কীর্তনের কথা বলে তখনই মুখটা একটু বেঁকে যায়। তবে আপনাদের এদিকে মানুষজন ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই মিলে দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। ঝড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, এ পথে চলার তো নয় বিরাম, আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি। কীর্তনটা চলবে, কেউ আওয়াজ করবেন না, কেউ খুচরো দেবেন না, আওয়াজ উঠবে। আর কমিটিকে বলেই দিয়েছি 1 টাকাও খুচরো নেব না। প্রেম সে বলো নিতাই চাঁদ কি। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় পিপুল বৃক্ষের তলায় বসে হরিনাম করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী দয়াময়, আমাকে নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও, ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, আজ না ভক্ত খেলে কাল সে আর চলতে পারবে না। গভীর রাত্রিতে মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে জগন্নাথের সেবার জন্য। এদিকে মাধু দাস আপন মনে হরিনাম করছে। মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদা নন্দ কৃষ্ণ
কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ভোগে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাবে জ্বালা আরে রবে না রে ভরে যাবে অভাব মিটাবে ত্রিতাপ জ্বালা পারি যাবে না রে ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি নিতাই গৌর হরি 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 বল নামের বর্ণে বর্ণে সুধা ঝরে মাধু মাধু কে আমি লক্ষ্মী স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে 7 দিন খাইনে প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত প্রসাদ পেলেই খেয়ে নিতে হবে বেশিক্ষণ দেখা যাবে না দেখলেই বুদ্ধি এসে যাবে বিচার বুদ্ধি আসবে আপেলে খোলা ছাড়া এনে শশায় খোলা রয়ে গেছে বিচার বুদ্ধি এলে অপরাধ হবে শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেন হাতটা কোথায় দাও দেননি বেশিরভাগ এটাই হচ্ছে প্রধান অপরাধ এটো হাতটা মাথায় দেওয়া সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলবেন কোনো সময় চরণামৃত পান প্রসাদ পান কোনো সময় মাথায় দিয়ে দেবেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভোগ প্রসাদ প্রাপ্ত হলেন মাধু দাস প্রসাদ পেয়ে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে পান্ডারা ভোরবেলায় সে মন্দির খুলেছে এই রামলাল কাল সেবাকে দিয়েছিল রে মদন প্রভু উঠবে তো না বসেই থাকবে কি এরা কিছু বুঝতে পারি ইশারাও বোঝে না কিছুই বোঝে হে মদন প্রভু আপনি কি বুঝতে পারেননি কাল সেবা কে দিয়েছিল আজকে চাবি কে খুলেছে তবে সোনার থালা কোথায় জানেনি মানে আপনি কালকে সেবা দিয়ে চাবি দিলেন আপনি এসে আজকে চাবি খুললেন আর আপনি বুঝতে পারলেন না লাঠিয়াল নিয়ে খুঁজে দেখুন তাড়াতাড়ি কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায় কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায় সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে এইবার চোর ধরা পড়েছে সবাই ঘিরে এই শ্যামলাল এই দেখ সামনে হরি হরি আর পিছনে এ বাবাজি হগড়েটি লড়া ফপড়ে না কড়া করুছি ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করুছি কিটা পকড়ে মারি পুত্তি দিব কি হলো হাসছো কেন এ তো হুড়িয়া কথা হগড়েছি লড়া ফপড়ে না ধাই কিড়ি কিড়ি বলবো হুড় আমি চুরি করছি কিটা পকড়ে মারি পুত্তি
দিব। ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মার। চাবুক করে মারি, সাড়ে ভাঙের দিবে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় না মারে। এই, 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 এই। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি সে জগন্নাথ সহিল আঘাত। ভক্তি লাগি শ্রী জগন্নাথ সইলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেলেন। কিন্তু মন্দির খোলা যাবে না, সূর্য উদয় হয়ে গেলে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করবে ইন্দ্রদ্যুম্ন রাজা আস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল, কে? সিংহাসনের বিগ্রহ জগন্নাথ ঘরের মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। গোটা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। আমি ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই মুহূর্তে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজা আস্তি ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমাকে প্রসাদ দাও। ওমা আমি আসছি। ওই দুর্গম পথ দিয়ে চলছে। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো গে ঠাকুর, তোমার মধুর শান্তি ধার। এ দুর্গম পথে চলিতে চলিতে আসতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর রমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দম সর্ব কারণ কারণ।
ঈশ্বর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,